হাই ফ্রেন্ডস, আমরা যদি মেডিকেল সেক্টরে বা মেডিকেল লাইনে আমরা যদি 7টা লিউক্রেটিভ পেশাকে আমরা যদি ধরে নিই, তাহলে 7 নম্বরে আমরা রাখতে পারি বিপিটি বা ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। এই কোর্সটিকে বিপিটি কোর্স হচ্ছে 4 বছরের কোর্স, তারপরে 6 মাসের ইন্টার্নশিপ করতে হয়। আজকের ডেটে ফিজিওথেরাপির ডিমান্ড একটা ভালো জায়গাতে গিয়ে পৌঁছেছে। 6 নম্বরে আমরা রাখবো ব্যাচেলর অফ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি কোর্সটাকে, যেটা বিভিএসসি কোর্স নামে পরিচিত। এটাও 4.5 বছরের কোর্স এবং তারপরে আপনার ইন্টার্নশিপ একটা করতে হবে। এরপরে আমরা রাখবো হচ্ছে বিএসসি নার্সিং বা ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং এই কোর্সটিকে। এটিও আপনার 4 বছরের কোর্স এবং এখান থেকে অনেক দূরে ধীরে ধীরে নিজেকে আপডেট করা সম্ভবপর হয়। 4 নম্বরে থাকবে হচ্ছে ব্যাচেলর অফ হোমিওপ্যাথি অর্থাৎ বিএইচএমএস। এটাও আপনার 4.5 বছরের কোর্স, তারপর ইন্টার্নশিপের প্রয়োজন পড়ে। 3 নম্বরে থাকবে ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স অর্থাৎ বিএএমএস। এটাও আপনার 4.5 বছরের কোর্স এবং তারপরে ইন্টার্নশিপের প্রয়োজন পড়ে। 2 নম্বরে আমরা রাখবো বিডিএস অর্থাৎ ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি এই কোর্সটিকে। এবং 1 নম্বরে থাকবে এমবিবিএস। অর্থাৎ আমরা ধরে নিতে পারি, যদি 1 থেকে আমরা কাউন্ট করি, 1-এ থাকবে এমবিবিএস, 2-এ থাকবে বিডিএস, 3-এ থাকবে হচ্ছে বিএমএস, 4-এ থাকবে হচ্ছে বিএইচএমএস, 5-এ থাকবে হচ্ছে বিএসসি নার্সিং, 6-এ থাকবে হচ্ছে বিভিএসসি অর্থাৎ ভেটেরিনারি সায়েন্স এবং 7-এ থাকবে হচ্ছে বিপিটি। অর্থাৎ এই কোর্সগুলোর জন্য আপনারা এখন থেকে প্রিপেয়ার হন এবং যাতে আপনারা এই লিউক্রেটিভ পেশার জগতে প্রবেশ করতে পারেন তার জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিন। এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এরকম গুরুত্বপূর্ণ তথ্যের জন্য, এবং সাথে বেল আইকনে আপনারা ক্লিক করে দিন যাতে সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।